আমাদের সরকার প্রশাসন কিভাবে চলছে, কেমন চলছে সেটা বোঝার জন্য একটা বক্তব্য সামনে আনছি। অর্থ উপদেষ্টা বলছেন যে মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। তা মানে বুঝতে পারছেন যে প্রশাসনের যে আসলে সত্যিকার অর্থে কাজ হচ্ছে না। প্রশাসন একেবারেই গতিহীন, প্রশাসন একেবারেই বিশৃঙ্খল, প্রশাসন বলতে গেলে সমন্বয়হীন। তার একটা বক্তব্য কিন্তু তিনি সামনে আনলেন। বলছেন তিনি যে ভালো প্রতিষ্ঠান নেই বললেই চলে, আইনের ব্যত্যয় হয়েছে, প্রক্রিয়াগুলো ধ্বংস করা হয়েছে, আর মানুষগুলো তো রয়েই গেছে, মানুষগুলোর কোনো পরিবর্তন হয়নি। অনেকে বলে সব বাদ দিয়ে দাও, কিন্তু সেটা সম্ভব না। এই জন্য মাথায় হাত বুলিয়ে ধমক দিয়ে কাজ করাতে হচ্ছে। এটা হচ্ছে সিডাব মিলনায়তনে হোসেন জিল্লুর রহমান, সাবেক উপদেষ্টা, তার একটা বই অর্থনীতি, শাসন এবং ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য বইয়ের প্রকাশনা উৎসবে মানে আলোচনা সভায় তিনি এই কথা বলছেন। তার মানে একটা প্রশাসন যে ঠিক মতন ওয়ার্ক করতেছে না তার একটা নজির। এর কারণ হলো গত 15 বছরে এক ধরনের আমাদের প্রশাসন লালিত পালিত ছিল। সেগুলোর একটা মূল বিষয়টা ছিল রাজনীতিকরণ, দলীয়করণ। দলীয়করণের কারণে সে টপ লেভেলের যারা, তারা হয় পালিয়েছে, অথবা তারা কারাবন্দী, অথবা ফোর্স রিটায়ারমেন্টে চলার পর নিচের টায়ার আতঙ্কগ্রস্ত, একটা অংশ আতঙ্কগ্রস্ত, আরেকটা অংশ মনে করছে যে মানে যদি কাজ করতে ভয় পাচ্ছে, আরেকটা অংশ মনে করতেছে যে ইন্টারিম গভর্নমেন্ট, একে এত পাত্তা দেওয়ার কি আছে, এরা তো আজ আছে কাল নেই। এই নানান চিন্তা ভাবনাগুলো কারণে প্রশাসন কিন্তু গতিহীন হয়েছে। কেউ বলতে পারবে না বুকে হাত দিয়ে যে 5ই আগস্টের পর যে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্য দিয়ে প্রশাসন খুব স্ট্রং হয়েছে, প্রশাসন খুব ভালো চলছে, এটা কিন্তু বলা যাবে না। বরং কি পরিমাণ সমন্বয়হীনতা তার সর্বশেষ উদাহরণ হলো মাইলস্টোন যে স্কুল অ্যান্ড কলেজে যে ভয়ঙ্কর বিপর্যয়টা হলো। সেই বিপর্যয়ের পর তার পরের দিন কি কি করতে হবে, কি কি স্টেপ নিতে হবে, সেটা তারা মেজার করতে পারেনি, যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কিন্তু রাস্তায় নামলো। যদি পরদিনই একটা কন্ট্রোল রুম থাকতো, পরদিনই আহত নিহতদের নিখোঁজদের তালিকাটা যদি ঝুলাই দেওয়া হতো, তাহলে বিক্ষুব্ধ ছাত্ররা এসে বুঝতো যে না, এখানে একটা প্রশাসন হচ্ছে, কাজ হচ্ছে, তারাও তখন সহযোগিতা হাত বাড়াতো। কিন্তু তারা কি দেখলো, পরের দিনই চলে আসলেন 2জন উপদেষ্টা এবং প্রেস সচিব, এবং ছাত্ররা প্রায় 9 ঘন্টা অবরুদ্ধ রাখলেন, কারণ তারা ক্ষুব্ধ, তাদের কাছে কোনো তথ্য নেই, কি সহমর্মিতা তা জানাতে আসলো। মানে আর এত বিভীষিকাময় পরিস্থিতি, যে গুজব যে বলা হচ্ছে যে বহুজন নিখোঁজ হয়েছে, তাদের কোনো খোঁজ খবর নেই, সব মিলায় একটা ট্রমাটাইজড একটা পরিস্থিতি। সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণের জন্য রাতের বেলা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অন্যান্য রাজনৈতিক দল, যেই ডক্টর মোহাম্মদ ইউনূস যে বৈঠকটা করলেন পরের দিন রাত 9:30টার সময়, তার মানে সারাদিন যেই ছাত্রদের বিক্ষোভ, সচিবালয়ের গেট ভেঙে ভিতরে ঢোকা, এই পরিস্থিতি যখন দেখলো বেকায়দা, তখন কিন্তু 9:30টার সময় বৈঠক বসলেন। অথচ উচিত ছিল যে দুপুর 1:18 ধ্বংসযজ্ঞ হলো, মানে অর্থাৎ যুদ্ধ বিমানটা পড়লো, তারপরে ডিজাস্টার। রাতের বেলায় রাজনৈতিক দল, প্রশাসন নানান স্তরে বৈঠক করে যেই একটা চমৎকার একটা ব্যবস্থাপনা গড়ে তোলা, সেটা নেই। তার মানে হচ্ছে প্রশাসন বা যারা এখন কর্তা ব্যক্তি আছে, তারা কিন্তু ঠিক মতন কাজটা বুঝতেছে না, অথবা বুঝলেও তারা নিশ্চুপ হয়ে আছে। তো সেই অবস্থায় সালেউদ্দিন আহমেদ খুব কারেক্টলি বলছেন যে আসলে প্রশাসন তার মতন চলছে না, ধমক দিয়ে মাথায় হাত বুলিয়ে কাজ করতে হচ্ছে। এইভাবে যদি প্রলম্বিত হতে থাকে, তাহলে কিন্তু একটার পর একটা বিপর্যয় আসতে থাকবে, যেগুলো সামাল দেওয়ার মতন পদক্ষেপ সরকারের আর থাকবে না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।